বল ঢাবনা, কি বলবি? কাগজপত্র সব জমা দেওয়া হয়ে গেছে, জামাই চাকরি আর কেউ আটকাতে পারবে না। সে তো নয় বুঝলাম, কিন্তু বিয়েটা দিয়ে আজ দুষ্কর ব্যাপার মনে হচ্ছে। দুষ্কর ব্যাপার মানে কি বলতে চাইছিস তুই? শোনো, আমি এখন যে কথাটা বলবো মন দিয়ে শুনবা, মাঝখানে কোনো কথা বলবো না, আর আগে যাবা না কিন্তু ঘপাত করে। কি কথা বলবি তুই? এখানে আসার সময় আমি তো বললাম না, একটু গাড়িটা একটু দাঁড় করা, একটু হাগু করতে যাবো। হ্যাঁ, তা কি হয়েছে? ওখানে যখন আমি হাগু করতে বইছি, দেখলাম আমাদের মামনি একটা ছেলের সাথে কথা বলছে। তোর কি মাথা সাথা খারাপ হয়ে গেছে? আমি জানতাম তুমি চেঁচাবা, তার জন্যই বলছি যে আমার কথাটা আগে মন দিয়ে শোনো। এরকম একটা বড় কথা বলতে পারলি? আরে এমএলএ বাবু, আপনার মান সম্মান যতটুকু আমারও মান সম্মান ততটুকু। আপনিও মেয়েকে যতটা ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি আমার ভাইজিকে, বুঝতে পেরেছেন? তাহলে তুই যে কথাটা বলছিস সে কথাটা সত্য? সত্য মানে 101% সত্য। কি বলছিল? কথা কিছু শুনেছিস? বলছিল ওরা কালকে রাতের বেলা পালাই যাবে। পালাই যাবে? আমি নিজের কানে একদম শুনেছি। সত্যি বলছিস? কেন, আমার পরে তোমার বিশ্বাস হয় না? কিন্তু মেয়েটা যে এতবার বেড়ে যাবে কোনোদিন ভাবতে পারিনি। আপনি কি ভাববেন? ওই যে আমাদের পার্টি অফিসে আসছিল না একটা ছেলে, ওই যে আপনার ভোটের সময় অনেক প্রচার প্রসার করেছিল। কোন ছেলেটা বলতো? ও তুমি দেখলি পারে চিনতে পারবা। কি নাম, কোথায় বাড়ি? বাড়ি যতদূর মনে হয় কি ওই পশ্চিম পাড়ার শেষে একটা কোটকটি গ্রাম আছে না, ওইখানে মনে হচ্ছে। মালটা কি করা যায় এখন? মালটাকে সরু লাইনে কাট করে দিতে হবে। কি বলছিস? মালটাকে ধমকি দিলে হয় কিরকম? ধমকি দিয়ে কাজ হবে না। তাহলে? ধমকি দিলে পারে আপনার মেয়েকে নিয়ে ঠিক পালিয়েই যাবে, তখন আর কি করবেন, মেনে নিতেই হবে। তাহলে কি করবি ঢাবনা? মালটাকে আন্ডারগ্রাউন্ড করে দিতে হবে। মানে? মামনির যতদিন বিয়ে না হচ্ছে, মালটাকে ততদিন হাত পা বেঁধে আমাদের গোডাউনে ফেলে রাখতে হবে। বলছি কি মালটা খালাস করে দিলে হয় না? খাল্লাস ফালাস করার দরকার নেই, বিয়ে হওয়া পর্যন্ত ওখানে ওকে মালটাকে আটকে রাখো, দিনে একবেলা খাটিয়ে দাও, বাস এমনি টাইট হয়ে যাবে। বলছি বিয়ের সময় গড়বড় করবে না তো? ও বেরোতে পারলে তো, আর ওর শরীরের অবস্থা এমন করবো না, ও মোটামুটি সারা জীবনে প্রেম করার নাম ভুলে যাবে। কি করবি? সেটা সময় আসলে দেখতে পারবা, ওকে একদম চরম শাস্তি দেবো। তুই যা ভালো বুঝিস তাই কর। শোন, এই কাজটা তোকে একাই করতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে কোনো চাপ নিও না, তোমাকে ওখানে সবাই চেনে, তুমি গেলে সন্দেহ করবে, বুঝতে পেরেছো? আমি এটা কলে বলে কৌশল সব কাজ ছেড়ে দেবো। তাহলে এই কাজটা কখন করবি? আপনি এক কাজ করেন, বাড়ি চলে যান, যখনই ফোন করবো তখন গোডাউন্সের চাবি নিয়ে চলে আসবেন, বুঝতে পেরেছেন? কাজটা কিন্তু ঢ্যাবনা আজকেই করতে হবে, না হলে কিন্তু ওরা যদি সাকসেস হয়ে যায় এই সমাজে আমার মুখ আমি দেখাতে পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সাথে ঢ্যাবনা আছে, একদম কাঁপিয়ে দেবে। ঢ্যাবনা তুই আমার ভরসা, তুই না থাকলে আমার জীবন পুরো অন্ধকার। ভাগ্যিস সেই সময় আমি হাগু করতে গেছিলাম, আপনি তো থামাবেন না গাড়ি। যা হয় ভালোর জন্য হয়। ঠিক আছে, আপনি বাড়ি যান, আমি দেখছি এদিকে। আচ্ছা মা, আশীর্বাদ করো আমি যেন ইন্টারভিউ ভালো করে দিতে পারি। আমাদের আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে। হ্যাঁ বাবা, আমাদের আশীর্বাদ সবসময় তোদের সঙ্গে আছে। থাক বাবা, নমস্কার করতে হবে না। না না, ফ্রিতে শুধুমাত্র একটা জিনিসই পাওয়া যায়, সেটা হচ্ছে আশীর্বাদ। থাক থাক বাবা, হয়েছে হয়েছে। চলো হাগুদা, টাইম হয়ে গেল। আসি তাহলে মা। হ্যাঁ বাবা, ভালোভাবে সবকিছু যেন হয়। তোকে যে কিছু যাওয়ার সময় দেবো সেটুকু ক্ষমতাও নেই। আরে বাবা, আশীর্বাদ দিয়েছেন সেটাই অনেক, আমি তো আছি নাকি। চল ভাই ফুটো। ফুটো, হ্যাঁ তুমি একটু দেখো, তোমার বন্ধুর খেয়াল রেখো। জীবন চলে যাবে তবু বন্ধুর কিছু হবে না, টেনশন নিয়েন না। সত্যি এরকম একটা বন্ধু পাওয়া খুবই দুষ্কর। বলছি এবারে চাকরিটা পাবে তো গো? কি যে বলো, এমএলএ বাবু নিজে দায়িত্ব নিয়েছে, আর জামাই বলে মেনে নিয়েছে, চাকরি তো দিতেই হবে, না হলে মেয়ের বিয়ে কি করে দেবে? না না, আমাদের হাগু তো এমনিতেই ভালো ছাত্র, শুধুমাত্র এখন এই টাকা পয়সার জন্য চাকরি পায় না, নাহলে তো কবে পেয়ে যেত। হ্যাঁ সেটা তো আমিও জানি। বলছি এমএলএ বাবুর মেয়ে কেমন হবে? বাবা যখন ভালো, মেয়েও নিশ্চয়ই ভালো হবে। আর আমি তো দেখিনি, হাগু দেখেছে বললো তো ভালো। ভালো হলেই ভালো। আর বড়লোক ঘরের মেয়ে যদি একটু কম বেশি থাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, কি বলো গিন্নি? হ্যাঁ ঠিক বলেছো, হ্যাঁ আমাদের মতন তো আর কাজকর্ম করতে পারবে না, আমি যতদিন আছি ততদিন আমি সব কাজবাজ করব। শুনেছি নাকি সঙ্গে একটা কাজের লোকও দেবে? ও বাবা, সব কাজের লোকের রান্না বান্না আমার পছন্দ হয় না, বুঝতে পেরেছো? ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটা করো। যাও যাও, দোকানে গিয়ে দোকান খোলো। আচ্ছা। জি ভাই, এই গাড়ির কিরকম দাম? দাম আছে, এমএলএ বাবুর গাড়ি, কি ভেবেছো অনেক টাকা দাম? বলছি তোমরা এমএলএ বাবুর কি হও বুঝলাম না তো, এমএলএ বাবু তোমাদের জন্য গাড়ি পাঠালো, তারপর স্পেশাল গাড়ি, এই গাড়িতে তো কাউরে আনা নেওয়া করে না। ও সময় হলে ঠিক জেনে যাবে, এই গাড়িটা এমএলএ বাবু কাউকে উঠায় না, আজকে তোমাদের উঠালো কিসের জন্য কে জানে। বলছি হাগুদার টেনশন হচ্ছে নাকি? না রে, কিসের টেনশন? ইন্টারভিউ কিরকম কি দেবা তাই? আরে না রে, তা নিয়ে কোনো সমস্যা নেই, পড়াশোনা তো আমার মোটামুটি যা কমপ্লিট আছে তার ভিতর থেকেই আসবে কোশ্চেন। তবু একটু নার্ভাস নার্ভাস লাগছে নাকি? ওটা তো একটু স্বাভাবিক লাগেই। ও নিয়ে টেনশন করো না, এমএলএ বাবুর গাড়ি যখন আসছে তখন সবকিছু ঠিকঠাকই আছে। বলছি তোমাদের নামিয়ে দিয়ে আমি একটু কাজে যাবো, বুঝতে পেরেছো? কি কাজ ভাই? ওই একটা স্পেশাল কাজ আছে বুঝেছো, তোমরা এখানে 1 ঘন্টা ওয়েট করো, 1 ঘন্টার ভিতরে আমি আবার চলে আসবো। আচ্ছা ঠিক আছে, নাহলে আমরা বাসে চলে যেতাম। না 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 না, বাসে গেলে পরে মান সম্মান থাকবে না, এমএলএ বাবু বকাঝকা করবে। আচ্ছা ঠিক আছে, আমরা ওখানে বসে চা কফি কিছু একটা খাবো। আরে ও নিয়ে টেনশন করো না, সব ব্যবস্থা করে দিয়েছে, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মটর পনির সব কিছু আছে। বাপরে বাপ, কত কিছুর নাম বললো, এইসব মাল মেটেরিয়াল তো কোনোদিন খাইনি। এই তো সামনে চলে আসছে, হ্যাঁ এখানে দাঁড়াবো, তোমরা এখানে নেমে পড়ো, আমি 1 ঘন্টার ভিতরে আসি। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ ঢ্যামনাদা বলো। কোথায় রে? আর কত সময় লাগবে? এই তো মনে করো 2-3 মিনিট। তাড়াতাড়ি আয়, সময় খুব কম। বলছি জিনিস এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ এনেছি। ঠিক আছে তাড়াতাড়ি আয়। কোথায় আসবো? গার্ডেনের ওখানে যেখানে বলেছো? হ্যাঁ হ্যাঁ ওখানে আয়। এই তো চলে আইছি, বাস 1 মিনিট। একদম সোজা চালা। বলছি কি এরকম আর্জেন্ট কাজ যে ওই জিনিসটা আনতে বললে? একজনকে সাহায্য করতে হবে। তা তোমার আসার দরকার কি? আমারে বলতে আমি একাই পুরো খাল্লাস করে দিতাম। না না, এসব সিরিয়াস ম্যাটার, একটু বুঝে শুনে কাজ করতে হবে। হ্যালো এমএলএ বাবু। হ্যাঁ বল না। বলছি তোমাকে যে কাজটা করতে বলেছি সেই কাজটা এখন করো। আচ্ছা, বলছি জামাইকে ইন্টারভিউ ওখানে নামিয়ে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওখানে আমি একটা ফোন করছি। আগে আপনাকে যেটা বলেছি সেটা করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি সকাল সকাল ঘুম থেকে উঠে বাবুকে একটা মেসেজ করে দিই, গুড মর্নিং। গুড মর্নিং। এই চলে গেছে। মামনি, হ্যাঁ বাবা বলো কি হয়েছে? আর ভাল লাগে না বুঝেছিস, বিএসএনএল এর ফোন ভাবছি ফেলেই দেবো। তোমায় কতবার বলেছি একটা জিও সিম নাও। না না, তুমি বিএসএনএল ইউজ করবে। এই সকাল থেকে তো ঢ্যামনা কাকারে ফোন করছি, ফোন লাগছেই না। বলছি তো ঢ্যামনা কাকারে একটা ফোন লাগা যেত। দিচ্ছি বাবা দিচ্ছি। সকাল থেকে ঢ্যামনাটা কোথায় গেছে কে জানে, আমার ফোনে তো আবার সিগন্যাল নেই। ফোন লাগাচ্ছি কুকু করে কেটে যাচ্ছে। এই যে বাবা লাগিয়ে দিয়েছি, না কথা বলো। হ্যালো ঢ্যামনা, কোথায় রে? সকাল থেকে তোর ফোনে পাওয়া যাচ্ছে না। আরে বাবা আমার ফোনে পাওয়া যাবে না কেন? হ্যাঁ, তোমার ফোনে সিগন্যাল নাই তাই ডাকো। বলছে কি ওই জামাই বাবার ইন্টারভিউ এখানে নামাই দিছিস? হ্যাঁ হ্যাঁ আমি ওখানেই আছি। তুই আসার সময় পার্টি অফিসে যাস তো, ওখানে নতুন কিছু রেশন কার্ড আছে সেগুলো নিয়ে আসিস তো। আচ্ছা বাবা কাকা, তোমাদের সব আশায় জল ঢেলে দেবো আমি, দাঁড়াও। আজকে রাত্রেই পালিয়ে যাবো। হ্যাঁ, ওই টাক মাথার সাথে আমার বিয়ে দিতে চাইছো? ছি 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 ছি, কোনোদিন করবো না ওই টাক মাথার সঙ্গে বিয়ে। আর তো কয়েক ঘন্টার ব্যাপার, তারপরে আমায় আর তোমরা ধরে রাখতে পারবে না। আমি উড়নছু হয়ে চলে যাবো। দাদার কি নামে যে নাম্বারটা সেভ করা আছে কে জানে। আরে এমএলএ বাবু দেখো হোয়াটসঅ্যাপ খোলো, না তো লাস্ট কল কারে করেছে সেটা দেখো। দাঁড়া, টুক করে কেবল একটা মেসেজ আছে গুড মর্নিং করে। হ্যাঁ হ্যাঁ খোলো খোলো। ও বাবা, এই তো মেসেজের গাদা। আই লাভ ইউ জানু মানু সবকিছু আছে তো এখানে। ওখানে টপ করে একটা মেসেজ করো যে তাড়াতাড়ি গার্ডেনে দেখা করো, আর্জেন্ট। দাঁড়া লিখছি। জানু তাড়াতাড়ি দেখা করো, আধা ঘন্টার ভিতরে আমার ভীষণ বিপদ, ফোন করো না, তাড়াতাড়ি চলে আসো গার্ডেনে। মেসেজটা পাঠাই দিয়ে ডিলিট করে দিও ওখান থেকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেছে ঢ্যামনা। ঠিক আছে আমি রাখছি। মামনি, মামনি ফোনটা নিয়ে যা, তোর কাকার সঙ্গে কথা বলা হয়ে গেছে। বলছি বাবা তোমার কাছে একটা কথা ছিল। কি কথা? বলছি কি বাবা, আমার কিছু টাকার দরকার ছিল, নতুন নতুন করে ড্রেস কিনবো। হ্যাঁ তো ওই কাকার দোকান থেকে কিনে নিয়ে আয়, ওখানে যত লাগে সব নিয়ে নে, বুঝেছিস? সব টাকা আমি দিয়ে দেবো। না না, আমি ভাবছি শপিং মল থেকে কিনতে যাব। শপিং মল থেকে কিনতে যাবি? ঠিক আছে, তোর সঙ্গে আমি যাব, যত লাগে কিনে নিস। না না বাবা, আমি আমার বান্ধবীদের সঙ্গে যাব। আচ্ছা, কবে যাবি মা? এই তো বিকেল 4-5টার দিকে যাব। ঠিক আছে, যাওয়ার সময় পয়সা নিয়ে যাস, ঠিক আছে? আচ্ছা বাবা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কি হলো, তুই আমার একটা মাত্র মেয়ে, তুই টাকা পয়সা খরচা করবে না তো কে করবে? ঠিক আছে বাবা, আসি তাহলে। এই নে তোর ফোনটা নে, তোর কাকা যদি ফোন করে বলে দিস হ্যাঁ বাবা একটু পার্টি অফিসে গেছে। আচ্ছা বলছি কি মা, তুই আমার জন্য একটু চা করে দিবি? আচ্ছা বাবা আনছি। তোর হাতে চা না হেবি সুন্দর লাগে। এক্ষুনি আনছি বাবা। মেয়েটাকে 10-15 মিনিট কাজে ব্যস্ত রাখতে হবে, আর একটু পরে খেলা শুরু। ইয়া, আমি হচ্ছে এমএলএ বীরেন দত্ত। বলছি ঝামনাদা এখনো তো কেউ আসছে না। আসবে আসবে, জাল পাতা আছে, গুগু অবশ্যই আসবে। বলছি কি মালটা আসার সাথে সাথে কি করবো? বলছি তোর কিচ্ছু করার দরকার নেই, যা করার আমি করবো। তাহলে আমার এখানে কোনো কাজ নাই? তোরা যে জিনিস আনতে বলিস না, যখন আমি রেডি বলবো ফট করে ওর মাথায় টেনে দিবি। বলছি একদম খালাস করে দেবো? না না, খালি মাথায় ঠেকাই ধরবি, বাকি সব আমি কাজ করবো। ওই যে আসছে খগেন খুড়ো, তুই আগে থেকে কিচ্ছু করবি না, আমি যখন বলবো তখনই করবি, ঠিক আছে? কোথায় গেল? হ্যাঁ এখানে তো আসার কথা বললো। বলছি দাদা, ও দাদা। হ্যাঁ বলেন। বলছি কি আপনার কি জিও সিম? হ্যাঁ কেন? বলছি আমার না বিএসএনএল সিম, এখানে টাওয়ার লাগতেছে না, আমার গার্লফ্রেন্ডের আসার কথা এখনো আসছে না। তোমার ফোনটা একটু দেবা, একটা ফোন করবো। আরে বাবা, আমার ফোনে আমার গার্লফ্রেন্ড এখনই ফোন করবে। এই 1 মিনিট কথা বলবো, ঘপাত করে কথা বলিস, খপাত করে দিয়ে দেবো। এই নিন তাড়াতাড়ি ফোন করে দিন। এই তো 1 মিনিট দিচ্ছি। পাঁচু রেডি? কি করছো তুমি? একদম কথা বলবি না, না তো 6-6টা গুলি একদম ধার 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 করে বসাই দেবো, কিন্তু বুঝতে পেরেছিস? আমি কি করলাম তোমাদের? তুই কি করেছিস জানতে চাস? আমি কি করেছি? আমার সামনে এরকম বন্দুক টানছো? রিয়াকে চিনিস? রিয়া মানে? এমএলএ বাবুর মেয়ে। হ্যাঁ হ্যাঁ চিনি, আমার বান্ধবী। বান্ধবী হয় তোর? আজকে রাত্রে রিয়াকে নিয়ে পালিয়ে যাবি বলছিলি না? কই না তো। বলছি পাঁচু ধার ধার করে 6টা বের করে দে। না 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 না। তাহলে চুপচাপ করে থাক, কথা বলিস না। বলছি আমায় মেরো না, আমার কোনো দোষ নেই। আমাদের কথা মতন চললে তোকে কিচ্ছু বলবো না। কি কথা? এখন রিয়াকে ফোন কর, আর যা যা বলছি তাই তাই বলবি। কি 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 বলতে হবে? ফোন করে বলবি, রিয়া আমি আরেকটা মেয়েকে ভালোবাসি, তোমায় আমি বিয়ে করতে পারবো না, তাই আজকে বিকেলবেলা আমি আসতে পারবো না, তুমি আমায় ভুলে যাও। আমি অন্য কাউকে ভালোবাসি, আমি শুধু তোমায় ভালোবেসেছিলাম টাকার লোভের জন্য। এখন এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, আর আমি আরেকজনকে ভালোবাসি। আমাদের ভালোবাসা বিগত 6 বছর ধরে চলছে, আমি শুধু তোমায় টাকার জন্য ভালোবেসেছি, এই কথাটা বলবি, ঠিক আছে? এই কথা বলতে হবে? তুই কি পৃথিবীর বুকে বেঁচে থাকতে চাস নাকি মরে যেতে চাস? না না, বেঁচে থাকতে চাই। তাহলে ফোন লাগা। ঠিক আছে।
আর যদি কোনো চালাকি করতে চাস তাহলে ভাববি তোর জীবন এই পর্যন্তই। না না, গুলি ফুলি চালিও না, আমি বলছি। হ্যালো জানু, বলো। বলছি রিয়া, তোমায় আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ জানি, তুমি সকাল সকাল উঠে যেটা বলো সেটাই বলবে, তাই তো? না না, তাহলে কি বলবে তাড়াতাড়ি বলো, আমি বাবার জন্য চা বানাচ্ছি। বলছি রিয়া, আমি একটা দুঃখের কথা বলছি, তুমি কিন্তু কিছু মনে করো না। আরে কি বলবে বলো, যে তোমার কাছে টাকা পয়সা নেই তাই তো? বাবার কাছে টাকা চেয়েছি, বিকেলবেলা দেবে, সেই টাকা নিয়ে আমরা দুজন পালিয়ে যাব। বলছি সরি, দুঃখিত রিয়া, আমি তোমার সঙ্গে পালাতে পারবো না। মানে? আমি অন্য কাউকে ভালোবাসি। কি বললে তুমি? হ্যাঁ সত্যি বলছি, আমি অন্য কাউকে ভালোবাসি। আমি শুধুমাত্র তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি টাকার জন্য। অনুপ, তুমি কি বলছো? সত্যি বলছি, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। আর আমি সত্যি তোমায় ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। শুধুমাত্র টাকার অভাবের জন্য আমি তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি, যাতে আমার পকেট খরচা ভালোভাবে চলে। তার জন্য তোমায় আমি ভালোবাসার জালে ফাঁসিয়েছি। কি বলছো তুমি? সত্যি বলছি, তুমি আমায় ভুলে যাও। এতদিন নাটকটা কিভাবে থামাবো সেটাই ভাবছিলাম, কিন্তু এখন একটা রাস্তা পেয়েছি। তুমি যখন আমাকে পালিয়ে যেতে বলছো, তখন আমি সত্যি কথা না বলে আর পাচ্ছি না। আমি তোমায় ভালোবাসি না, তুমি আমায় ভুলে যাও। অনুপ, তুমি শুধুমাত্র টাকার জন্য আমার সঙ্গে অভিনয় করলে? কিছু করার নেই গো, অভাবে পরিস্থিতিতে এটাই করতে হয়েছে। একদম গো, বলবা না আমার সাথে, তুমি কথা বলবে না। ছি অনুপ ছি, তুমি এইভাবে আমার সাথে প্রতারণা করলে। তোমার টাকা লাগবে তুমি এমনি বলতে পারতে। হ্যাঁ, আমার মন নিয়ে তুমি ছিনিমিনি খেললে। আমায় মাফ করে দাও রিয়া, আমায় মাফ করে দাও। ছি 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 ছি, তুমি ভালোবাসার যোগ্য না। তুমি আমার মনটাকে চূর্ণ বিচূর্ণ করে দিলে। অনুপ, তুমি আমার এত বড় মিথ্যে কথা বললে, আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেললে। অনুপ, মাফ করে দিও রিয়া, তুমি আর কোনোদিন আমায় ফোন করবে না। মাফ করে দিও আমায়। ছি 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 ছি, এত বড় জঘন্য হতে পারে মানুষ আমি কোনোদিন ভাবতে পারিনি। এরকম কেন করলে অনুপ তুমি আমার সঙ্গে? দেখো, আমি অন্য কাউকে ভালোবাসি, তাই তোমাকে আর ঠকাতে চাইনি। তুমি আমার সাথে ভালোবাসার প্রতারণা করে তুমি আমায় ঠকাওনি, আর বলছো তুমি আমাকে ঠকাতে চাওনি। ছি 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 ছি, তোমরা সব ছেলেরা ভালোবাসার যোগ্যই না, ভালোবাসার নামে কলঙ্ক। কাট কর ফোন, কাট কর। এরকম একটা কাজ করালে আমায় দিয়ে? হারামজাদা পুরামুখো মিনছে। হ্যাঁ, তুই এমএলএ এর ঘরে তুই সংসার পাতাতে চাস? তোর এত বড় সাহস! এখনো বেঁচে আছিস শুধুমাত্র এই ঢ্যাবনাটা বলেনি তাই। আমি হলে তোরে কখন ঝাড়ঝাড় করে একদম পুরো একদম ছাড়রা পুরো খালি করে দিতাম। ফোনটা এদিক দে, ফোনটা সুইচ অফ করে দি। ওইদিক ঘোর, বলছি আমায় মেরো না। এদিক ঘোর, এদিক ঘোর। তোকে একটা বাঁচার সুযোগ দিচ্ছি, তুই ওই দিক ফিরে দৌড় দে, ঠিক আছে? যদি দৌড়াই বেঁচে যেতে পারিস তাহলে তুই তোর জীবন হাতে নিয়ে পালাতে পারবি, আর যদি না পারিস তাহলে এই মরুভূমির বুকে তুই একদম স্মৃতি হয়ে জড়ে থাকবি। বলছি ঢ্যাবনাদা, এটা তো সাউথি ফিল্মের ডায়লগ মনে হচ্ছে। তুই চুপ থাক রে। না না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। তাহলে যা বলছি শোন, ওই দিক ঘুরে সামনে সামনে চলতে থাক। ওই সামনে একটা কার দেখছিস, কারের ভিতরে গিয়ে বস। আমায় কিছু করো না, তোমরা যা বলছো আমি তাই শুনছি। গাড়ির ভিতরে গিয়ে চুপচাপ বস। পালানোর ব্যবস্থা করেছিস কি তোর কাজ শেষ? না না, আমি পালাচ্ছি না। দে আমার কাছে দে, আর তুই গাড়ি চালা, সিধা একদম আন্ডারগ্রাউন্ড গোডাউনে চল। এখন ওরা আসছে না কেন? হারামজাদা, হ্যাঁ, এত বড় সাহস আমার মেয়ের সাথে প্রেম করা। আজকে আয়, তোকে দেখাচ্ছি। শালা জিপ টেনে ছিঁড়ে ফেলবো। এমএলএ বীরেন দত্তর মেয়ের সঙ্গে প্রেম করবি? হ্যাঁ, তোর জীবন একদম তছনছ করে ছাড়বো। শালা ছোট থেকে মানুষ করেছি, হ্যাঁ, পুরো কত আদর যত্ন করে। হ্যাঁ, আর কোথাকার কোন বিয়াদব এসে, হ্যাঁ, দুদিন ফোনে কথা বলে, হ্যাঁ, মেয়েটাকে পুরো বাড়ি ছাড়া করে পালাবে। হ্যাঁ, এত বড় সাহস! আজকে আয় শালা, এখানে পুঁতে দেবো। আমাকে চিনিস না শালা, আমি হচ্ছে এমএলএ বীরেন দত্ত। একদম কাক পক্ষীটাও টের পাবে না, পুরো একদম কুচি কুচি করে পুরো একদম জমিতে বিলিয়ে দেবো। হারামজাদা পোড়ামুখো, ওলা উঠো। আসছে না কেন, আসছে না কেন? শরীরে সহ্য হচ্ছে না, আসছে না কেন, আসছে না কেন, আসছে না কেন? মাথা গরম হয়ে যাচ্ছে আমার। বলছি হাগুদা, পরীক্ষা কেমন হলো? ভাই, পরীক্ষার কথা আর কি বলবো, এমএলএ মানুষের যে এত পাওয়ার আগে জানতাম না। কেন, কি হয়েছে? পরীক্ষা দিতে গেছি, চেয়ারে বইছি, আমারে বলতেছে চা খাবা না কফি খাবা। মানে? তাই তো আমি শুনে অবাক, আমার বলতেছে চা খাবা না কফি খাবা। আমি বললাম না ঠিক আছে। তা বলতেছে কোন স্কুলে চাকরি করতে চাও? আরে ডাইরেক্ট বলতেছে কোন স্কুলে চাকরি করতে চাও? তাই তো অবাক। আগে তো বাবা প্রশ্ন ধরার পরে বলতো কি 1 মাস পরে রেজাল্ট আসবে, 1 মাসের জায়গায় কোনো সময় 2 মাস 3 মাসও লেগে যেত, রেজাল্টে দেখাতো, কিচ্ছু হয়নি। আর এখন ডাইরেক্ট বলতেছে কোন স্কুলে চাকরি করবা। তারপরে? তারপরে বললাম ওই বেড়া বাগানে চাকরি করবো। সিট খালি আছে কি না আছে এসব দেখা দেখি নাই, ডাইরেক্ট বলে দিচ্ছে। ভাই হ্যাঁ, এমএলএ মানুষের পাওয়ার কম নাকি, আজকে তাই দেখলাম। সত্যি হাগুদা, তোমার কপাল খুলে গেছে। তারপরে কি বললো? তারপরে বললো 1 সপ্তাহের ভিতরে বাই পোস্টে জয়নিং লেটার চলে যাবে, ওটা নিয়ে গিয়ে জয়েন করে নিও। 1 সপ্তাহের ভিতর জয়নিং? তাই তো, আমি তো দেখে শুনে পুরো একদম শক হয়ে গেলাম। পাইছো একটা শ্বশুর, বুঝছো? আমার তো মানে কি 2 সপ্তাহের ভিতরে তোমার এই ঘর স্যাংশন হয়ে যাবে রে। কে জানে ভাই। বলছি কি ভাই, হ্যাঁ, এত লোভ করা কি ভালো হচ্ছে? আরে বাবা, লোভ করার কি হচ্ছে? চাকরি তো তুমি এমনিই পাচ্ছে, ওই কিছু টাকার জন্য পাও নাই, সেটা ওই এমএলএ বাবু চেনাশোনা আছে তো, একটু ফোন টোন করে টোরে মোটামুটি যোগাযোগ করাই দিছে, এই আর কি। এমনি পরীক্ষায় তো পাশ করে তোমার নিজের যোগ্যতায় তুমি চান্স পাইছো, আর ইন্টারভিউ তো প্রত্যেকবার ভালো করে দাও। ভগবান এবার তোমার দিক মুখ তুলে তাকাইছে, তাই আর কি। ও নিয়ে এত টেনশন করছো কিসের জন্য?
না না, ভাবছি কোনো অন্যায় কাজ করলাম না তো? এতে আবার অন্যায়ের কাজ কি হয়েছে? তুমি তো কারুর লাথি মেরে তার পেটের ভাত কাড়ি নাওনি। তুমি তোমার যোগ্যতার কামাই খাবা, তা আবার কি? বলছি এখনো এলো না যে আমাদের নিতে? আসবে না, এমএলএ মানুষের কাজ কম থাকে নাকি? এখানে কাজ ওখানে কাজ। এখন তোমার জন্য সব দৌড়দৌড়ি করছে, আমি যা মনে হচ্ছে। এই তোমার জন্য ঘরকুলির কথা বলতেছে মনে হয়, ঘর 2-3টে স্যাংশন করে দেবে না। বলছি হাগুদা, যখন বিয়েটি হয়ে যাবে বুঝছো, তোমার শ্বশুরই বলে আমারটা একটু সরু লাইন করে আমার ঘরটা একটু স্যাংশন করাই দিও। আমার ওই বৃষ্টি পলিবের উপর দিয়ে জল পড়ে তো, বিশাল সমস্যা। আরে ভাই, আগে বিয়ে থিয়ে হোক, তারপরে বলবানি। বিয়ে হবে মানে? বিয়ে না হলে কি তোমার চাকরি কি এমনি দিত নাকি? সেটাও তো কথা। বলছি মেয়েটা আমায় পছন্দ করে তো নাকি, তা কে জানে। পছন্দ করবে না? তোমার মতন একদম হ্যান্ডসাম ছেলের যদি পছন্দ না করে, তাহলে তো আর কেউই করতে পারবে না। বলছি মেয়েটার কাছে একবার জিজ্ঞাসা করলাম না যে আমার পছন্দ করে কি না করে। অত ঘোড়ার কথা বললে না তো, চাকরি পেয়ে গেছো, আবার জিজ্ঞেস করার অত ফর্মালিটির দরকার নাই, বুঝতে পারিস? বাড়ি গিয়ে মারে বাবারে আগে সুখবরটা দিতে হবে। শোনো, যাওয়ার সময় মোড়ের মাথার থেকে ওখান থেকে মিষ্টি কিনে নিয়ে যেতে হবে। চল ভাই চল, ব্রিজের উপরে গিয়ে একটু বসি, চা খাই। চলো।